আমি যখন বিরোধী পক্ষকে যখন আমরা যেমন বিরোধী দলে ছিলাম যখন বা বিরোধী দলের বাইরেও ছিলাম, আমরা তো বিরোধী দলে তো সেই ইলেকশনের পর আর মাঝে তো আর কোনো ইলেকশনই হয় নাই, সে সময় তো আমরা প্রোগ্রাম করা কি দূরের কথা, কোনো জায়গায় একসাথে যদি 5টা লোকও চা খেতে যেতাম সেখানে কোনো কিছু সম্ভব ছিল না। তবে অ্যালার্মিং হচ্ছে যে পতিত স্বৈরাচারের দোসররা বিভিন্ন উপায়ে আসার চেষ্টা করতেছে, ঝামেলা হলো অন্য জায়গায়। এইবার যখন এই যে 23শে জুন এই নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যেগুলো মিছিল হয়েছে, আমরা দেখলাম মহাখালীতে বা বিভিন্ন জায়গায় মিছিল হয়েছে, সেই মিছিলগুলোতে আমরা দেখলাম যে এলাকাগুলোতে জামায়াতের এমপি বা অন্য মতদেশের এমপি সেখানেই তারা সংগঠিত হচ্ছে। তো এই জায়গায় আমাদেরকে সতর্ক থাকতে হবে যে ফ্যাসিস্ট লীগ এরা হারাম, মানে এইভাবে আমাদেরকে নিয়ে চলতে হবে। আমরা যেমন মুসলিম হিসাবে যে আমাদের জন্য শুকরের মাংস হারাম, সেরকম আমাদের সাইকোলজিক্যালি এটা এস্টাবলিশ করতে হবে যে আওয়ামী লীগ সবার জন্য হারাম। এখানে নো ওয়ে কারো কোনো স্পেস দেওয়ার সুযোগ নাই, বা এদের ক্ষেত্রে সকলকে সতর্ক থাকতে হবে। আর আইন শৃঙ্খলা বাহিনী তো সর্বোচ্চ কঠোর, সাথে সাথেই তাদের এই ঘটনাটা ঘটার পরে স্পেস তো দেওয়া হচ্ছে না, তারপরেও যদি স্পেস পাই সেই দায়কার। এটা হলো কি যে অনেকে নিজেদের লোক বাড়ানোর জন্য, কারণ আমরা তো এস্টাবলিশড রাজনৈতিক সেই অনেকের মধ্যে ধরেন এখন যাদের লোক কম আছে বা যাদের সংগঠনটা আমাদের নতুন আছে, অনেকে বিভিন্নভাবে পুনর্বাসিত করার চেষ্টা করতেছে, তাদের লোক ভারী করার চেষ্টা করতেছে, দল ভারী করার চেষ্টা করতেছে। এটা তো খুবই স্বাভাবিক। আমাদের যেখানে সাফিসিয়েন্ট নেতাকর্মী আছে, আমাদের তো নতুন করে লোক বাড়ানোর কোনো কিছু নাই। তো যাদের এইখানে প্রয়োজন হইতে পারে তারা হয়তো বা অনেকেই স্পেস দিচ্ছে। তো এই জিনিসগুলো খুব অ্যালার্মিং। তো আমরা আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ কঠোরভাবে জিনিসগুলা ডিল করছে, এবং এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে সাথেই ওখান থেকে পুলিশ গেছে এবং ঢাকা জেলার যে সুপার উনি নিজে অ্যাটেন্ড করেছেন। সবাই মানে জানা মাত্রই সবাই আন্তরিকভাবে, এটা তো অতীতে কখনো হয় নাই। মানে আমরা যে নতুন যে বাংলাদেশ আমরা যে স্বপ্ন দেখি, এটাতে চাবো যে এরকম পতিত দোষর সবার জন্যই অ্যালার্মিং, যে এটা আমাদের যারা আমরা গভর্নমেন্ট আছি তাদের জন্য অ্যালার্মিং, যারা গভর্নমেন্ট নেই তাদের জন্য অ্যালার্মিং। প্রত্যেকে আমরা যাতে এক সূত্রে গেঁথে যেতে পারি। যেমন আপনি দেখেন যে এই যে চায়না সফরের পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পার্লামেন্টে বিরোধী দলীয় নেতা সে যখন বলতেছে যে এই সফরটা আসলেই সফল হয়েছে, সারা পার্লামেন্ট দেখা গেল বেগম খালেদা জিয়ার জন্য যেরকম এক সূত্রে গেঁথে যাইতো, তো সেরকম এবার এই সফরের পরে গেঁথে গেছে। তো সবাই আমরা এক পক্ষ, একটা পক্ষ মানে হচ্ছে কি আমরা হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানের পক্ষ। এই পার্লামেন্টে যারা বসেছে প্রত্যেকেই 24-এর গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, আর বিপক্ষ যারা আছে তাদের ব্যাপারে প্রত্যেককেই সতর্ক থাকতে হবে। আমরা আশা করব যে তারাও আন্তরিকভাবে এই প্রোগ্রামগুলো যেভাবে ওই যে বললো যে বিকালে করা বা যে টাইমটা মানুষের ডিস্টার্ব না হয়, অবশ্যই অ্যাপ্রিসিয়েটেবল। পাশাপাশি আগে থেকে যদি তাদের কোনো সতর্কবার্তা থাকে তারা অবশ্যই জানাবে, যাতে আইন শৃঙ্খলা বাহিনী আরও বেশি কঠোর থেকে কঠোরতর। আবার আইন শৃঙ্খলা বাহিনী আগেই যে প্রোগ্রামের বিষয়গুলো যখন জানবে তখন তারা যদি সতর্ক করে তাদেরকে, তখনও যাতে তারা এটাতে সহনশীল থাকে এবং সহযোগিতা করে, এটা মাথায় রাখবে।